আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে নিয়ে জামাত শিবিরের ভিতর তর্ক বিতর্ক উঠেছে, মানে পক্ষে বিপক্ষে কথা হচ্ছে। জাহিদুল ইসলাম ভাইকে জামাতে ইসলামী একটা ইউনিটের মানে ওয়ার্ডের দায়িত্বশীল মানে সেক্রেটারি হিসাবে দায়িত্ব দিয়েছেন। এখন যারা জাহিদুল ইসলাম ভাইয়ের সাপোর্টার বা শিবির থেকে যারা উঠে এসেছে তারা বলতেছে যে জাহিদুল ইসলাম ভাই 4 থেকে 5 কোটি যুবক যুবতীদের আইকন এবং তিনি ইসলামী ছাত্র শিবিরের যতগুলো সভাপতি আছে তার মধ্যে সবচাইতে সফল সভাপতি। তার সময়ে বাংলাদেশে যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সবগুলো ছাত্র সংসদ নির্বাচনে শিবির একচ্ছত্র বিজয় পেয়েছে, ডাকসু থেকে শুরু করে আপনারা সবগুলোই জানেন। এবং জাহিদুল ইসলামের সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা শিবির সম্পর্কে জানতে শুরু করেছে। তো এই বিষয় নিয়ে আর একটু পরে কথা বলবো, তার আগে আপনাদের একটা ভিডিও দেখাতে চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা, তিনি জাহিদুল ইসলাম ভাইকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন যে আমাদেরই কলেজের সে ছাত্র, সে শিবিরের সভাপতি হয়েছে এবং তার সময়ে শিবিরের এই উত্থান, তো তাকে দেখার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি। তো এই ভিডিওটা আপনাদের দেখাবো এখন। এর আগেও আপনাদের দেখাচ্ছি, আপনারা মনে করতে পারেন যে এক ভিডিও কেন বারবার দেখাচ্ছেন, না, এটা হচ্ছে এই ভিডিওর সাথে সম্পর্কিত। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। তো জাহিদুল আসতেছে, ওকে সচক্ষে দেখার আগ্রহ ছিল। এখন ছাত্র শিবিরকে আমি স্টাডি করা শুরু করি ডাকসু নির্বাচনের পর থেকে। এর আগে শুধু আমি জানতাম যে ছাত্র শিবিরের যে সভাপতি নির্বাচন হয় সেটা নির্বাচনের মাধ্যমে হয়, অন্য কোনো ক্রাইটেরিয়া নেই, ভোটাভুটি হয়, সেখান থেকে নির্বাচিত হয়। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজির ছাত্র জাহিদুল যে ছাত্র শিবিরের সভাপতি হয়েছে সেটা আমি জানতাম, কিন্তু সচক্ষে দেখিনি। ওদেরকে স্টাডি করা শুরু করি ডাকসুর পর থেকে। ডাকসুতে বিপুল জয়ের পরে আমি সাদিক ক্যাম্প সম্বন্ধে জানলাম, জাহিদুল সম্পর্কে জানলাম, তাদের অ্যাক্টিভিটিস কাজগুলো দেখছি। তো যে জিনিসটা আমি মানে আমার কথা হচ্ছে, আমি যা বলবো কারো পছন্দ হতে পারে, নাও হতে পারে। তোমাদের ছাত্রদের কাজ বা ছাত্র শিবিরও সেটা দায়িত্ব নিতে পারে যে ফজরের আজানের আগে ঘুম থেকে ওঠা, তারপরে যার যা ধর্ম সেটা পালন করে কিছুটা শারীরিক এক্সারসাইজ করা এবং দিন শুরু করা, এটার যে বরকত আর শেষ রাতে ঘুমাইয়া দুপুরবেলা ওঠার বরকত এক না। এই প্র্যাকটিসটা যদি তোমরা শুরু করো তাহলে এই যে তরুণ সমাজের ভিতরে যে উশৃঙ্খলতা, উগ্রতাগুলো এবং অস্থিরতাগুলো আছে তার 80%ই কমে যাবে। আমাদের সবার এই ধরনের জীবনযাপন শুরু করা উচিত যে ভোরবেলা ঘুম থেকে উঠে এবং রাত 10টা-11টার মধ্যে গো টু বেড, মধ্যরাত পর্যন্ত জেগে থাকা না। এটা আমি সাদিক ক্যাম্পকে দেখলাম তারা প্র্যাকটিস করে। ওরা কিভাবে জীবনযাপন করে আমি তো আগে জানতাম না, ওখান থেকে আমার শুরু। আমি তো ভালো জীবনযাপন করে, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে উগ্র ভাষায় কথা না বলা, কথার ভাষার বাচনভঙ্গি, আচরণ এবং মুখাবয়বের ভেতরে একটা সেলফ কন্ট্রোল ভাব থাকা। এটা আমি 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে নতুন দেখছি। ইভেন এখানেও কোনো স্লোগান নাই, কোনো মাসল দেখানো নাই, কোনো শোডাউন নাই, দলে দলে হাঁটা নাই। এটা আমার ভালো লাগছে। আমরা এরকম একটা সুন্দর পরিবেশ চাই। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ এই ছাত্র সমাজ নতুন ধারায় পরিচালিত করবে। আমরা এরকম বাংলাদেশ চাই বলেই, পরিবর্তন চাই বলেই জুলাইয়ে এত হাজার হাজার ছেলে পেলে রক্ত দিয়েছে। আজকে মেধাবী পুরস্কার দেওয়া হচ্ছে একজন কবির নামে, কবি মতিউর রহমান মল্লিক। এই প্র্যাকটিসগুলো আগে ছাত্র সংগঠনে এই হিসেবে ছিল না। এটা সুন্দর একটা অধ্যায় সূচনা হলো। আশা করি সব ছাত্র সংগঠনই মেধাবীদের মূল্যায়ন করবে এবং যথোপযুক্ত মূল্যায়ন করবে। তোমরা যদি তোমাদের ছাত্র রাজনীতির প্যাটার্নটা চেঞ্জ করো, বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে। আমি আমাদের সময়কার কথা বলবো। আমাদের সময়ে একটা ছেলে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পড়তাম, আমরা চারপাশের সমাজের জন্য আইকনিক ছিলাম। তারা বলতো তার মতো হবা। এটা যেন আবার শুরু হয়। তুমি শুধু তোমার বিশ্ববিদ্যালয়ের জন্যই তুমি দায়িত্ব পালন করবে না, তুমি যে গ্রাম থেকে, যে এলাকা থেকে উঠে আসছো সেখানেও তুমি একটা আদর্শের প্রতীক হবা। অন্যান্য ছোট ছেলে মেয়েরা যেন তাদের বাবা মাদেরকে বলে তুমি ওর মতো হবা,
ওর মতো ভদ্র হবা, মার্জিত হবা। এটা আমরা চাই। আমরা বাংলাদেশের যুব সমাজকে নতুন ধারায় দেখতে চাই। আজকে আমি গাড়ি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে এসেছি, অনেক পরিচ্ছন্ন লেগেছে, কোনো বাইরের লোকজন দেখিনি, অনেক সুন্দর লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরটা। আর কয়েকদিন আগে অনেক বাজে লাগতো, আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছি। এখন আমাকে একজন বলছে, ম্যাডাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকেও তাকায়েন। ইনশাল্লাহ জবিয়ানদের মধ্যে যারা জাকসুতে নির্বাচিত হবে, তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু দায়িত্ব পালন করবা। আমাদের ছেলেমেয়েরা অনেক দিক থেকে বঞ্চিত, তোমরা সেই দিকটা খেয়াল করবা। আমি ছাত্র শিবিরকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে আবার ধন্যবাদ জানাচ্ছি এমন চমৎকার একটা অনুষ্ঠান করার জন্য। আর জাহিদুলকে স্বচক্ষে দেখলাম, সাদিকা মদিন আসছিল, আসতে পারি নাই হলের ঝামেলার জন্য। জাহিদুল, তোমাকেও শুভকামনা, তুমি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট। সবার জন্য শুভকামনা। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো জাহিদুল ইসলাম ভাইয়ের পক্ষে, মানে শিবিরের পক্ষে যারা কথা বলতেছে, তারা বলতেছে যে জাহিদুল ইসলামের সময়ে এতগুলো ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেগুলো বিজয় হয়েছে শিবিরের, এবং শিবির সম্পর্কে এইরকম বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকারা পর্যন্ত শিবিরকে নিয়ে স্টাডি করা শুরু করেছে জাহিদুল ইসলামের সময়ে। সেই জাহিদুল ইসলামকে আপনারা একটা ইউনিটের সেক্রেটারিতে আটকে দিলেন, যিনি সারা বাংলাদেশের যুবকদের আইকন এবং 4-5 কোটি শিক্ষার্থীকে যিনি হ্যান্ডেল করেছেন, তাকে আপনারা সামান্য একটা ইউনিটে, একটা ওয়ার্ডের দায়িত্বশীলের সেক্রেটারি বানিয়ে দিলেন। আপনারা এটা ঠিক করেছেন, উচিত করেছেন? এরকম প্রশ্ন উঠতেছে। আবার কেউ কেউ বলতেছে যে শিবিরের এই সভাপতি নতুন করে আপনারা কি শিখাতে চাচ্ছেন? মানে জাহিদুল ইসলাম ভাইকে শৃঙ্খলা শিখাতে চাচ্ছেন নতুন করে, নাকি সাংগঠনিক কাজ শিখাতে চাচ্ছেন? সে তো সারা বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করেছে এবং তার সময়ে এই শিবিরের উত্থানটা হয়েছে। তাহলে আপনারা কেন একটা ইউনিটে তাকে বেঁধে ফেললেন? এটা হচ্ছে প্রশ্ন। এখন আসেন হচ্ছে আর এক পক্ষের শোনেন। মানে জাহিদুল ইসলাম, সবাই তো জামাত শিবিরের পক্ষে, কিন্তু যুক্তিতর্ক হচ্ছে দুই পক্ষ থেকে। মানে একজন বলতেছে যে জাহিদুল ইসলাম ভাই এত একজন দক্ষ সভাপতি ছিলেন এবং তার সময় এত শিবিরের ভালো হয়েছে, তাকে আপনারা শৃঙ্খলা শেখানোর জন্য একটা ওয়ার্ডের দায়িত্বশীল বানাইছেন। এটা আপনাদের আল্লাহর দেওয়া নিয়ামতকে আপনারা করে ফেলেছেন, এটা আপনাদের ঠিক হয়নি। আর এক পক্ষ বলতেছে যে জাহিদুল ইসলাম ভাইয়ের মাত্র 1-2জন সভাপতির আগে 2জন সভাপতি ছিল, হাফেজ রাশেদুল ইসলাম ভাই এবং সালাউদ্দিন আইয়ুবী ভাই, 2জনে কিন্তু সভাপতি ছিল। তাদেরকেও কিন্তু জামাতে ইসলামী একটা ওয়ার্ডের দায়িত্বশীল দিয়েছে আগে। এরপর তারা ধীরে ধীরে পর্যায়ক্রমে এবার এমপি পদে দাঁড়াচ্ছে এবং 2জন এমপি হয়ে গেছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তো আপনারা জানেন, তিনিও একজন তুখোর শিবিরের সভাপতি। তাকেও কিন্তু একবারে কোনো বড় পদে দেওয়া হয়নি, তাকে ছোট পদ থেকে ধীরে ধীরে বড় পদে দেওয়া হয়েছে এবং তিনিও এবার এমপি হয়েছেন। তো জামাত, শিবির একটা আলাদা সংগঠন, জামাত একটা আলাদা সংগঠন, জামাতে ইসলামেরও একটা কাঠামো আছে, তো নিয়ম শৃঙ্খলা আছে, সেখান থেকে তো ধীরে ধীরে উঠতে হবে। এটা হচ্ছে আর এক পক্ষের। এখন জাহিদুল ইসলাম ভাইয়ের পক্ষের যারা, তারা বলতেছে যে জাহিদুল ইসলাম ভাইকে আপনারা নতুন করে কি শৃঙ্খলা শিখাবেন? সে 5.5 কোটি 6 কোটি ছাত্র সমাজের যুবকদের আইকন, তাকে আপনারা কি শিখাবেন? তাকে একবার বড় কোনো পদে দেওয়ার উচিত ছিল, এরকম বলতেছেন। কিন্তু আর এক পক্ষ বলছে না, জামাতে ইসলামের তো নিয়ম শৃঙ্খলা আছে, একবারে হুট করে বড় দায়িত্বশীল দিলে হবে না, তাকে ধীরে ধীরে উঠে যেতে হবে। যেমন 3টা উদাহরণ দিলাম, সালাউদ্দিন আইয়ুবী ভাই, রাশেদুল ইসলাম ভাই এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। এরকম শিবিরের অনেক সভাপতি এবার তারা এমপি হয়েছে এবারের। তো দর্শক, আপনাদের এই বিষয়টা আমি তুলে ধরলাম যে জাহিদুল ইসলাম ভাইয়ের পক্ষে এবং বিপক্ষে বলা যায় না, এটা জামাতে ইসলামের একটা সাংগঠনিক কাঠামো বলতে পারেন। মানে এক পক্ষ বলতেছে যে জাহিদুল ইসলামের মতো এত একজন প্রশিক্ষিত একজন শিবির সভাপতি, যার সময়ে এত কিছু হলো, শিবিরের এতটা উত্থান হলো, সেই সভাপতিকে আপনারা নতুন করে শৃঙ্খলা শেখানোর জন্য একটা ইউনিটের দায়িত্ব কেন দিলেন? একবারে একটা বড় দায়িত্ব দিবেন। এক পক্ষ, আর এক পক্ষ বলছে না, শিবির একটা আলাদা সংগঠন, জামাত একটা আলাদা সংগঠন। যেহেতু আপনি জামাতে এসেছেন, আপনি ধীরে ধীরে উঠতে হবে, আপনি যতই বড় নেতা হন আর যাই হন। জামাতে ইসলামের তো আলাদা একটা সংগঠন, তাদের আলাদা কাঠামো আছে, আলাদা গঠনতন্ত্র আছে, সেই হিসাবে আপনাকে উঠতে হবে।
শিখে শিখে উঠতে হবে। আর যে জাহিদুল ইসলামের মতো ওই একজনই যে জামাতে ইসলামীতে আছে তার না তো, এর চাইতে বড় বড় শিবিরের সভাপতিও তাদেরকে ধীরে ধীরে উঠতে হয়েছে, এখন তারা এমপি হয়েছে। তো দর্শক, এই হলো ব্যাপার। তো এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি? আপনারা কোন পক্ষে? যে জাহিদুল ইসলাম ভাইকে একবারে বড় পদে দেওয়া উচিত ছিল, নাকি ধীরে ধীরে ছোট থেকে বড় হওয়া উচিত? এটা আপনি বিশ্বাস করেন, নাকি কোনটা বিশ্বাস করেন? মানে কোনটা হলে ভালো হতো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।